ঈদযাত্রায় রেল, সড়ক ও নৌপথে ভোগান্তির চিত্র চিরচেনা। ছুটি বাড়ানো ও ধাপে ধাপে ছুটি কার্যকর হওয়ায় কয়েক বছর ধরে যাত্রার প্রথম কয়েকদিন শৃঙ্খলা থাকলেও শেষ মুহূর্তে ভেঙে পড়ে সব উদ্যোগ। নতুন সরকার দায়িত্ব নেবার পরদিন থেকেই শুরু হয়েছে রোজা। প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমান বাজার তদারকির পাশাপাশি নির্বিঘ্ন ঈদ যাত্রার ব্যবস্থা করার নির্দেশ দেন। বৃহস্পতিবার ঈদের নৌপথে স্বস্তির যাত্রা আয়োজনে মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন সড়ক ও নৌ প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী জানান, নৌপথে ঈদ যাত্রা নিরাপদ করতে ২৬টির মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়াতে পারবে না ভাড়া, নেওয়া যাবে না অতিরিক্ত যাত্রী। আমরা ছুটি পাবো, যে লঞ্চে যাই দৌড় দিয়ে লঞ্চে যাই, যে টিকিট করিনি, যে বাসে যেতে চাই দৌড় দিয়ে বাস স্টেশনে যাই। আমাদের এই যাত্রা তো আর পরিবর্তনটা হয়নি, ম্যানারের পরিবর্তন হয়নি। পরিবহনগুলো একটা শৃঙ্খলার সাথে সেটা চলছে এবং যাত্রী বহন করছে, এটা আমাদের সুপারভিশনের দায়িত্ব। সে জায়গায় আমরা মনোযোগী আছি। যেখানে ব্যত্যয় হচ্ছে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে এখানে একটা জবাবদিহিতা আনার চেষ্টা আমাদের অঙ্গীকার এবং সেটা করছে। চাঁদা ও চাঁদাবাজি নিয়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা দেন পরিবহন মন্ত্রী। আশ্বস্ত করেন, সড়কে থাকবে না কোনো চাঁদাবাজি। চাঁদাবাজি নিশ্চয়ই একটা ফৌজদারি অপরাধ। সেটা যদি ঘটে, অভিযোগ থাকলে আমাদের কাজটাকে সেটা হচ্ছে নিশ্চয়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পারে, ফৌজদারি অপরাধ হিসেবে ব্যবস্থা নেবে। যান চলাচল যেখানে থাকবে, যানবাহন থেকে সংগ্রহ করার কোনো সুযোগ নেই। ঈদের সড়ক পথের ব্যবস্থাপনা নিয়েও আলাদা বৈঠকে বসবে মন্ত্রণালয়। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।